Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna tijaratan an taradhim minkum wala taqtulu anfusakum innallaha kana bikum rahima. وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا. سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। লাখো কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে সূরাতুন নিসা এই সূরার 29তম আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। এখানে সূরার মাঝে হুকুকের আলোচনা হয়েছে, তাকওয়ার আলোচনা হয়েছে। মহান রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি হুকুম যে ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার গুণ অর্জন করাই হলো তাকওয়ার গুণ অর্জন করা। যে তাকওয়া অর্জন করে, যে লোকটা মুত্তাকি, এই লোকটা আল্লাহ তাআলাকে ভয় করে। আর আল্লাহকে ভয় করে আমাদের কি কি করতে হবে? কোরআন এই সূরার মাধ্যমে যে দাওয়াত আমাদেরকে দিতে চায়, আমরা যেন হক আদায় করি। আমার কাছে যে সমস্ত মানুষের পাওনা আছে, আমরা যেন মানুষের পাওনাগুলো তাদেরকে পরিশোধ করে দিই। আমার কাছে আমার পরিবারের যে সমস্ত পাওনা আছে, আমার কাছে আমার আত্মীয় স্বজনদের যে সমস্ত পাওনা আছে, আমার কাছে আমার পাড়া প্রতিবেশী তাদের যে সমস্ত পাওনা আছে, এবং আমার কাছে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার খালিক, তারও যে সমস্ত পাওনাগুলো আছে, আমি যেন পাওনাগুলো পরিশোধ করে দিই। এটা হলো সূরার দাওয়াত।
তো হুকুকুল্লাহ, এক হলো আল্লাহর হক আর আরেক হলো বান্দার হক। এই সূরার মাঝে আল্লাহর হকেরও আলোচনা করা হবে, বান্দার হকেরও আলোচনা করা হবে। কিন্তু মহান রব্বুল আলামিন এই সূরার মাঝে রব্বুল আলামিনের যে একটা হক আছে, আল্লাহর যে একটা হক আছে বান্দার প্রতি, এই হকের আলোচনাটা পরে করছেন, আগে বান্দার হকের আলোচনা করছেন। আর বান্দার হকের আলোচনায় সর্বপ্রথম যে সমস্ত বান্দাদের আলোচনা করেছেন, এটা হলো আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করো, এটা প্রথমে আনছে। দ্বিতীয় আনা হয়েছে ইয়েতীমের হককে তোমরা আদায় করো। তারপর আনা হয়েছে ওয়ারিসদের হক, যার যেটা পাওনা, এই পাওনাগুলো তাদেরকে দিয়ে দাও, কেউকে তার পাওনা থেকে বঞ্চিত করো না। তারপর সমাজ জীবনে সবচেয়ে বড় যেটা বিষয়, পারিবারিক বন্ধন, দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক। সমাজের মাঝে মানুষ, আমরা পুরুষ এবং নারী দুইটা ভাগে বিভক্ত। তো এর মাঝে পুরুষের কিছু হক আছে নারীদের প্রতি, আবার নারীদের কিছু হক আছে পুরুষদের প্রতি। আল্লাহ তাআলা পুরুষকেও কিছু জিম্মাদারি দিয়েছেন যে তোমরা নারীদেরকে, তাদের এটা তোমাদের কাছে পাওনা, এই পাওনাগুলো তাদেরকে পরিশোধ করো। আবার নারীদেরকে কিছু জিম্মাদারি দিয়েছেন যে তোমার স্বামী তোমার কাছে এই সমস্ত জিনিসগুলোর হকদার, পাওনাদার, স্বামীর এই পাওনাগুলো তোমাকে পরিশোধ করতে হবে। একতরফা না, দুই তরফা। এরকম না যে শুধু স্বামীর কাছে স্ত্রী পাবে, বরং আল্লাহ তাআলার নিজাম হলো স্বামীও স্ত্রীর কাছ থেকে পাবে, স্ত্রীও স্বামীর কাছ থেকে পাবে, এবং উভয়ের কাছে আল্লাহ তাআলার স্বতন্ত্র আহ্বান যে পাওনাগুলো তোমরা পরিশোধ করো। আমরা এ পর্যন্ত এই সমস্ত আলোচনাগুলো শুনেছি। আজকে এই পূর্ণাঙ্গ আমাদের এই 28তম আয়াত পর্যন্ত যে আলোচনাগুলো আমরা ইতিপূর্বে শুনলাম, এই আলোচনার একটা উপসংহার আজকে আমাদের কাছে আসতেছে। আসলে এই সমস্ত আলোচনার দ্বারা যে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করা উদ্দেশ্য, এটা হলো যে তোমার কাছে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, অন্যায়ভাবে ক্ষমতাকে প্রয়োগ করতে পারবা না, এটা নিষেধ। পুরুষ তোমার নারীর উপর একটা ক্ষমতা আছে, স্বামীর স্ত্রীর উপর ক্ষমতা আছে, তো এই ক্ষমতার যেন অপব্যবহার না হয়। আজকে আমাদের সমাজে এই ক্ষমতার কি হয়? অপব্যবহার হয়। ইসলাম এই আহ্বান করতেছে এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, এটা হলো দাওয়াত। আজকে সমাজে আমরা যারা স্বামী, আমরা শুধু দেখি যে আমরা আমাদের পাওনাটা কতটুকু আমরা পাইলাম, এই বিষয়টাকে খুব আমরা হিসাব করি। আর হিসাব করার পর আমরা সিদ্ধান্ত উপনীত হই যে আমার পাওনাগুলো সে পরিশোধ করতেছে না, আর আমার পাওনা যদি পরিশোধ না করা হয় তাহলে তো সে জান্নাতে যেতে পারবে না। আমরা তার ব্যাপারে খুব পেরেশান যে এরকম নারীরা যে এত বেশি জাহান্নামে যাবে, এটার কারণ হলো তারা স্বামীর হক আদায় করে। আর আমার স্ত্রীও এই হক আদায় না করাদের মাঝে সেও একজন, সেও আমার হকগুলো আদায় করতেছে না। এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আর আমাদের যারা স্ত্রী, তারাও এটা দেখে যে আমি যে আমার স্বামীর কাছে পাওনাদার, আমার পাওনা এই স্বামী পরিশোধ করতেছে না। উনি যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যেহেতু আমার পাওনা সে পরিশোধ করতে পারতেছে না, কারণ ঘরের স্ত্রীর কাছে যে স্বামী ভালো না, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন সে ভালো না। সুতরাং তুমি যদি ভালো হতে চাও, স্ত্রীর কাছে তোমার ভালো হইতে হবে। সুতরাং আপনি বুঝে রাখেন, আপনি স্ত্রীর কাছে যেহেতু ভালো না, আপনি খোদার জান্নাত পর্যন্ত বুঝতে পারবেন না। সবাই শুধু অন্যের চিন্তা করে। তো ইসলাম এই সূরার মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতেছে যে সে কি দিচ্ছে এটা দেখো না,
তুমি তোমার দেওয়াটা দাও, তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার পাওনাগুলো পরিশোধ করছো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালো, আল্লাহ ডাকতেছে, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এটা হলো আল্লাহর হুকুম, এ হুকুম মানাটাই ঈমান, এ হুকুম মানাটাই কি? আল্লাহর হুকুম মানাটাই তো ইসলাম। আমি যে মুসলিম, মুসলিম অর্থ কি? আমি আল্লাহর হুকুম মানি। আল্লাহর হুকুম হলো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ক্ষমতা প্রয়োগ করা যাবে না। অন্যায় ক্ষমতা প্রয়োগ করা যাবে, জানের উপরেও করা যাবে না, মালের উপরেও করা যাবে না। অন্যের জান মাল এটা কি থাকতে হবে? আমার অন্যায় ক্ষমতা প্রয়োগ থেকে নিরাপদ থাকতে হবে। বলা হয়েছে আল মুসলিম, মুসলমান হলো সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অপর মুসলমান যার জবান থেকে এবং যার শক্তি থেকে, তার অন্যায় ক্ষমতা প্রয়োগ করা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সে হইল প্রকৃত মুসলিম। কারণ মুসলমান অন্যায় ভাবে তার জবান দ্বারা অপর মুসলমানকে আঘাত করতে পারে না, তার শক্তি দ্বারা অপর মুসলমানকে আঘাত করতে পারে না। যদি করে তাহলে এটা মুসলমানের পরিচয় না। সে মুসলমানের যে একটা সংজ্ঞা আছে, মুসলমানের যে একটা পরিচিতি আছে, সেটা থেকে বের হয়ে গেছে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু তোমরা ভক্ষণ করো না, তোমরা খেও না, আমওয়ালাকুম তোমাদের সম্পদ, বাইনাকুম বিল বাতিল তোমাদের পরস্পরে অন্যায় ভাবে একে অন্যের সম্পদকে ভোগ করো না। এতিমের সম্পদকে অন্যায় ভাবে ভোগ করো না, ভোগ করা যাবে না। ভোগ করা যাবে, অন্যায় ভাবে ভোগ করা যাবে না। যারা যে পরিমাণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মিরাসের মালিক, তাদেরকে তাদের পাওনা পরিশোধ করে দাও। মিরাস থেকে তোমার বোন যা পায়, বোনটাকে তার পাওনা পরিশোধ করে দাও। তোমার বাবা যতটুকু পায়, বাবার পাওনাটা পরিশোধ করে দাও। তোমার দাদা যতটুকু পাওনা পায়, দাদার পাওনাটা পরিশোধ করে দাও। অন্যায় ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করো না, অন্যায় ভাবে আত্মসাৎ করো না। পরিষ্কার কথা। তোমার স্ত্রী সে চুক্তি ভিত্তিক ভাবে যে মহারানা তোমার কাছে পায়, মহারানাটা পরিশোধ করে দাও। অন্যায় ভাবে তার মহারানা থেকে তাকে বঞ্চিত করে তার সম্পদটাকে তুমি আত্মসাৎ করো না। ইসলাম নিষেধ করতেছে, তার মহারানাটা তাকে পরিশোধ করে দাও। এটা হলো তার পাওনা, এটা তার কি পাওনা, এটা পরিশোধ করে দিতে হবে। এটা পরিষ্কার কথা ইসলাম। যার যা পাওনা, এই পাওনাগুলো পরিশোধ করে দাও। তোমার মা তোমার কাছে যা পায়, পাওনাটা পরিশোধ করে দাও। যত ধরনের পাওনা, এটা জানি হোক মালি হোক, পাওনাগুলো পরিশোধ করে দাও। এটা হলো তাকওয়া, এটা হলো ইসলাম, এটা হলো মুসলমানের পরিচয়, যে সে অন্যের পাওনাকে কি করে না, আত্মসাৎ করে না, অন্যের পাওনাকে নষ্ট করে না, সে পাওনাগুলো পরিশোধ করে দেয়। যে আমি আমার পাওনাগুলো দিয়ে দিলাম, তুমি এটা আমার কাছে পাওনা ছিলা, আমি তোমার পাওনা দিলাম। এটা হলো মুসলমানের পরিচয়। স্ত্রীকে সে বলবে তোমার পাওনা পাইছো, স্ত্রী বলবে পাইছি। সে তার বাবাকে বলবে আব্বা আপনার পাওনা আপনি পাইছেন, বাবা বলবে পাইছি। মাকে বলবে আম্মা আপনার পাওনা আমি দিতে পারছি, মা বলবে তুমি দিতে পারছো বাবা। সমাজ কিসে বলবে তোমরা আমার কাছে যেটা পাওনা ছিলা এটা পাইছো, সমাজ বলবে পাইছি। এটা হলো মুসলমানের পরিচয়, সে পাওনাগুলো দিয়ে দিবে। অন্যায় ভাবে অন্যের সম্পদকে সে আত্মসাৎ করবে না।
ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। তবে বলতেছে যে তবে তোমাদের পরস্পরের সম্মতিতে যদি ব্যবসা বাণিজ্য হয় তাহলে এটা ভিন্ন কথা। যদি তোমরা ব্যবসা বাণিজ্য করতেছো, ব্যবসা মানে একে অন্যের থেকে মুনাফা অর্জন করা, একে অন্যের দ্বারা উপকৃত হওয়া এবং লাভ করা, ব্যবসা বাণিজ্যের ব্যাপার হইলে ওইটা কি ভিন্ন। তো ব্যবসা ইসলামে হালাল, কিন্তু আত্মসাৎ, অন্যায় ভাবে প্রতারণা, জুলুম দ্বারা অন্যের সম্পদকে ভোগ করা, এটা ইসলামে কি হারাম। আপনার হালাল বুঝতে হবে আর হারাম বুঝতে হবে। ইসলাম হালাল করেছে ব্যবসাকে, ব্যবসার দ্বারা কোটি 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 টাকা আপনি কামাই করেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না। কিন্তু প্রতারণা, ধোঁকাবাজির মাধ্যমে আপনি যদি 1 টাকাও কামাই করেন, এই 1 টাকা কামাই করা হারাম। কামাই করার বৈধ পদ্ধতি আছে, আপনি বৈধ পদ্ধতিতে যান, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, ধনী হন, আপনি ধনী হন, নিষেধ না, কিন্তু হকগুলো আদায় করে দিতে হবে আপনাকে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। এ কথার অর্থ কি? মুফাসসিরিন ইকরাম এই কথার একটা অর্থ এটা বলছেন যে অন্যের সম্পদ আত্মসাৎ করা প্রকৃতপক্ষে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা। আপনি আসলে অন্যকে ঠকাচ্ছেন না, আসলে অন্যকে ঠকিয়ে আপনি নিজে ঠকে যাচ্ছেন। হ্যাঁ, কঠিন বিষয়। আপনি সম্পদ থেকে আপনার বোনকে মাহরুম করলেন, আপনি তাকে ঠকান নাই, আপনি নিজে ঠকে গেছেন। সে ঠকে নাই, আপনি ঠকেছেন। আপনার কাছ থেকে আপনার স্ত্রী অধিকার থেকে বঞ্চিত হলো, আপনি তাকে ঠকালেন না, আপনি নিজে ঠকে গেলেন, আপনি নিজে ঠকে গেলেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মাঝে নিক্ষেপ করো না, নিজের পায়ে কুড়াল দিও না, নিজের শিকড়টাকে কেটে ফেলো না, নিজের দুনিয়াটা, নিজের আখিরাতের জিন্দেগিটাকে তুমি বরবাদ করো না, অন্যের অধিকারকে নষ্ট করো না, অন্যের পাওনাটা এটাকে আত্মসাৎ করো না। এটা হল ইসলামের দাওয়াত। এটা একটা অর্থ। আরেকটা অর্থ এটাও হইতে পারে তোমরা পরস্পরকে হত্যা করো না, নিজেরা পরস্পরে মারামারি কাটাকাটি কিলাকিলি করো না, এটা একটা দাওয়াত। আবার ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, মানে আত্মহত্যা করো না। কোরআন শরীফের আয়াতটা এত ব্যাপক, আপনি যেই অর্থ নিবেন এই আয়াতের সাথে সেই অর্থই ফিট হয়। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি বড় মেহেরবান। আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদের ভালো চান, আল্লাহ তোমাদের ভালো চান। এমন কাজ তিনি তোমাদের জন্য হারাম করে দিয়েছেন যা তোমাদের দুনিয়া এবং আখিরাতের ধ্বংস ডেকে আনবে। এটাও কিন্তু আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, হারাম করে দিয়েছেন, কারণ তুমি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তো হারামকে হারাম করে তোমাকে ক্ষতি থেকে বাঁচালেন। আল্লাহ যে হালাল আর হারাম করেছেন এটা আসলে আল্লাহর হুকুম না, এটা তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ। এটাও আল্লাহর প্রতি তোমার একটা বড় মেহেরবানি। মানতে হবে, বুঝতে হবে। ইসলাম মানি বুঝার ধর্ম, ইসলাম মানি মানার ধর্ম। আমাকে মানতে হবে ইসলাম। যদি না মানি কি হবে? আমি বুঝলাম না, শুনলাম না, মানলাম না, এটার পরিণতি কি? আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমা, যে ব্যক্তি ওয়ামান ইয়াফআল যালিকা এমন কাজ করবে, ওয়ামান ইয়াফআল যালিকা
যে ব্যক্তি এই বিধানগুলো লঙ্ঘন করবে, উদওয়ানান সীমা লঙ্ঘন করে, কারণ এই হুকুমগুলো হলো আল্লাহর সীমা। এই হুকুমগুলো কার সীমা? আল্লাহর সীমা। আল্লাহ এই হুকুমগুলোর মাধ্যমে আমাদের জীবনটাকে বন্দী করে দিয়েছেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার। কারাগারে বন্দী, যা খুশি তাই করতে পারবে না। দুনিয়াতে মুমিন যা খুশি তাই করতে পারবে না। দুনিয়াতে মুমিন কিন্তু আল্লাহর অধীন, মুমিন কিন্তু স্বাধীন না। আল্লাহ কোরআন দ্বারা, নবীর দ্বারা মুমিনের কাছে দাওয়াত পাঠাচ্ছেন, তোমাকে আমার অধীন করে দাও, আমি আখিরাতের চিরজীবনে তোমাকে স্বাধীন জীবন দান করব। স্বাধীন জীবন দিব তোমাকে। কয়েকটা দিনের জন্য একটু কারাগারে থাকো, একটু বন্দী থাকো, কয়েকটা দিনের জন্য একটু পাবন্দ থাকো, তুমি পাবন্দ থাকো, একটু কঠোরতার মাঝে থাকো, তারপর তো স্বাধীন জীবন তোমার সামনে আসবে। যে জীবনে দেখার স্বাধীনতা থাকবে, আনন্দের স্বাধীনতা থাকবে, খাবারের স্বাধীনতা থাকবে, যা খুশি তাই করার স্বাধীনতা থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেই জান্নাতের মাঝে তোমাদের জন্য থাকবে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর সেই জান্নাতের মাঝে তোমাদের যত চাহিদা আছে সমস্ত চাহিদাগুলোকে পূরণ করা হবে সেই জান্নাতের মাঝে। আল্লাহ বলতেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমা, যে ব্যক্তি অন্যায় ভাবে আর সীমা লঙ্ঘন করে আমার এই সীমাটাকে যারা অতিক্রম করবে, ফাসাউফা নুসলিহি নারা, আমি কিন্তু অচিরেই খুব নিকটতম কিছুদিনের মাঝেই এদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করব, যেখানে তাদের চিরদিনের ঠিকানা হবে। ফাসাউফা নুসলিহি নারা, মানবা না তো, না মানলে তো জাহান্নামে যেতে হবে। তুমি যদি অধিকার আদায় না করো, তোমার দ্বারা যদি কোনো এতিম ক্ষতিগ্রস্ত হয়, কোন ওয়ারিস যদি তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কোন নারী যদি তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কোন পাওনাদার যদি তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তোমার ঠিকানা জাহান্নাম। ফাসাউফা নুসলিহি নারা, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা তো আল্লাহর জন্য সহজ, এটা আল্লাহর জন্য সহজ। জাহান্নামে নিক্ষেপ করাটা তো কঠিন কিছু না, এটা কঠিন কিছু না। ফালায়া দেওয়া কি কঠিন কিছু? সমস্ত ময়লা ডাস্টবিনে ফালায়া দিলেন, পুরায়া দিলেন, কঠিন কাজ। আগুন জ্বালায়া দিলে পুড়তে থাকবে, কোনো পেরেশানি নেই। জাহান্নামে জ্বালায়া দেওয়াটা তো কঠিন কিছু না, জাহান্নামে শুধু ঢালা হবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, তুমি কি পূর্ণ হয়েছো, ভরছো? জাহান্নাম উত্তর দিবে, আরো আছে, হাল মিন মাজিদ, আরো আছে। জাহান্নাম তো তৃপ্ত হবে, জাহান্নামের মধ্যে ঠাইসা দেওয়া হবে, তারপরে সে বলবো হয় নাই। আপনি আগুনের মধ্যে যত কিছুই দেন, আগুন ভরবে, আগুন তো পুরো একদম নিমিষের মাঝে সব কিছুকে ছাই বানায় ফেলে। আপনি আগুনের মধ্যে যত ঢালেন, ঢালতেছেন, আপনি ঢালতে ঢালতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু পুরাইতে পুরাইতে আগুন তো ক্লান্ত হবে না। আপনি যত ঢালবেন আগুনের তেজ তত বাড়তে থাকবে। ভুল না? আমার কথা ঠিক না ভুল? এই তো আল্লাহ বলতেছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা তো আল্লাহর কাছে সহজ বিষয়। তাই আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ফিরে আসো, যাও না,
আমার হুকুমের মাঝে থাকো, আমার হুকুমগুলোকে লঙ্ঘন করো না, আমার অবাধ্য হও না, আমার বাধ্যগত হও, আমার অনুগত হও। এবং একটা মজার অফার দিতেছেন, খুব মজার একটা অফার দিচ্ছেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। দেখেন বুঝাইতেছে যে পূর্বে যে অপরাধগুলোর কথা বললাম এটি কিন্তু সব বড় বড় অপরাধ, এটি কোনটাই সগীরা গুনাহ না, সবগুলো কবিরা গুনাহ। এতিমের হক নষ্ট করা মারাত্মক অপরাধ, ওয়ারিসদেরকে মিরাস থেকে বঞ্চিত করা মারাত্মক অপরাধ, স্ত্রীকে তার হক না দেয়া মারাত্মক অপরাধ। আল্লাহ বলতেছেন এই ধরনের বড় বড় অপরাধগুলো থেকে যদি তোমরা বিরত হও, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু, বড় বড় অপরাধগুলো থেকে, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যে সমস্ত বড় বড় অপরাধগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এ সমস্ত বড় বড় অপরাধগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি ক্ষমা করে দিব। বড়গুলো থেকে বাঁচো, ছোটগুলো মাফ করে দিব। আমি এমন না, আমি এরকম সংকীর্ণ মনা না যে তোমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য ছোট ছোট অপরাধ বাইচ্ছা বাইচ্ছা তোমাদেরকে আটকাবো, এটা হবে না। বড়গুলোতে যাও না, ছোটগুলো মাফ করে দিব। কিন্তু যদি বড়গুলো করো তাহলে তখন ছোটগুলো সহ ধরা হবে। বড় অপরাধে তুমি যদি দণ্ডিত থাকো, ছোটগুলো ছাড়া হবে না। একদম ছোট ছোট মিনি মিনি অপরাধ যেসব আছে, এই সবগুলোর জন্য ধরা হবে আলাদা, কারণ তুমি মারাত্মক অপরাধী। এখন তোমার ছোট ছোট পাপগুলো পাপ, আর যদি হালকা অপরাধী হও, ছোটগুলো মাফ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা বেঁচে থাকো বড় বড় অপরাধ থেকে, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো থেকে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক স্থানে জান্নাতের মাঝে আমি প্রবেশ করিয়ে দিব। জান্নাতে তোমাদেরকে ঠিকানা দিয়েছে। দেখেন, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হইতেছে, এটা খুব শোনা দরকার। এই পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো আমাদের সামনে আসলো, এই সমস্ত আলোচনাগুলোর পর একটা প্রশ্ন হয়, এই প্রশ্নটা হযরত উম্মে সালমারও ছিল, এটি কোনো অভিযোগ ছিল না। এটা মনের মাঝে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটা হলো এই যে আল্লাহ তাআলা তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, তার তো ক্ষমতার শেষ নাই। তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই তো সমান না। আমাদের মাঝে নানা ধরনের পার্থক্য আছে। কারো মেধা দুর্বল, কারো মেধা শক্তিশালী, কেউ অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, কেউ অর্থনৈতিকভাবে খুব দুর্বল, কেউ স্বভাব চরিত্র খুব ভালো, কারো স্বভাব চরিত্র খুব খারাপ, কেউ দুর্বল, কেউ শক্তিশালী, কেউ নারী, কেউ পুরুষ। তো এই যে মানুষের মাঝে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আসলে মানুষ নিজে করে না। এই সমস্ত পার্থক্যগুলো দ্বারা মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে।
এই সমাজের মাঝে যে সমস্ত মানুষগুলো নারী, এরা কিন্তু নিজেরা নারী হয় নাই। এদেরকে নারী হিসেবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আবার দেখেন এই সমস্ত নারীদের মাঝে অনেকে সুন্দর, অনেকে কালো, অনেকে শ্যামলা। তো এই কেউ কিন্তু ইচ্ছা করে নিজে শ্যামলা হয় নাই, কেউ ইচ্ছা করে নিজে কালো হয় নাই, কেউ ইচ্ছা করে হয়েছে, আল্লাহ করছে। কে করেছেন? আল্লাহ করছে। একজন ব্যক্তি অনেক টাকা, আরেকজনের টাকা পয়সা নেই, গরিব। আচ্ছা, এই জায়গায় যার অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা কি সব তার নিজের ক্ষমতা? আর আরেকজন যে গরিব, সে কি নিজে নিজে গরিব হইছে? নিজে নিজে গরিব হইছে? হয় নাই। তো এখানে এই সমাজের মাঝে যারা গরিব শ্রেণী আর মনে করতে পারে, যদি আল্লাহ আমারে ধন দিত। কেউ কালো, সে মনে করলো আল্লাহ যদি আমাকে সুন্দর করত। কারো গলা সুন্দর, কারো গলা অসুন্দর, তো আল্লাহ যদি আমার এরকম সুন্দর গলা দিত। কেউ নারী, আল্লাহ যদি আমাদেরকে পুরুষ বানাইতো, তাহলে আমাদের সম্পদ দ্বিগুণ থাকে। সম্পদের ব্যাপার আছে, সম্পদটা দ্বিগুণ। পুরুষের একটা মর্যাদা আছে, একটা কর্তৃত্ব আছে। আমি পুরুষ হইলে তাহলে এই কর্তৃত্ব, এই মর্যাদাটা আমরাও পাইতাম। নারী হইছি, মাইনে নিতে হবে, আল্লাহর প্রতি তোর অভিযোগ নাই, কিন্তু পুরুষ হইলে ভালো হইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মুসলিম নারীদের অনেকের পক্ষ থেকে এই ধরনের কথা আসলো, পুরুষদের তো অনেক মর্যাদা, পুরুষদের অনেক শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা তো আমাদের নারীদের নাই। ইবাদত বন্দেগীতে পুরস্কারও কি পুরুষ বেশি পাবে, আমরা কম পাবো? জান্নাতটাও কি পুরুষরা বড় পাবে, আমরা অর্ধেক ছোট পাবো? দুনিয়াতে যেরকম সম্পদ অর্ধেক পাইছি, জান্নাত কি পুরুষদের অর্ধেক জান্নাত আমাদেরকে দেওয়া হবে, না সমান জান্নাতে দেওয়া হবে? মনের মাঝে একটা উসখুস ভাব, এটা তৈরি হয় না? এটা হইতে পারে। তো মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হইতে পারে, সমস্ত প্রশ্নের জবাব কুরআনে কারীমের মাঝে দিয়ে দিয়েছে। কেউ কথা বলতে পারবে না যে আমার তো এই প্রশ্নের উত্তরটা পাইলাম না। তো প্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদের কাছে চান, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাযাকুম আলা বাযিন। দেখো, পুরুষদের পুরুষ হওয়া, নারীদের নারী হওয়া, পুরুষদের দ্বিগুণ মিরাস, দ্বিগুণ মিরাসের অধিকারী হওয়া, নারীদের একগুণ মিরাসের অধিকারী হওয়া, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। এটা দিতেন কে? আর বলেন, এর কে দিতেন? এটা আল্লাহর দেয়া। পুরুষদের পুরুষ হওয়া, এটা কিন্তু তার নিজের ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা। নারীর নারী হওয়া, এটা তার নিজের ইচ্ছা না, এটা আল্লাহর ক্ষমতা। পুরুষ সে বাবা মার সম্পদে দ্বিগুণ পাবে, এটা কিন্তু পুরুষের ফজিলত না, এটা আল্লাহর দেয়া অধিকার। কে দিতেন? এটা আল্লাহ দিতেন। নারীরা অর্ধেক পাবে, এটাও কে দিতেন? আল্লাহ দিতেন। আল্লাহ যাকে যা দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওইটাই তোমরা সন্তুষ্ট হয়ে যাও, আর উল্টাটা চাও না। উল্টাটা চাওয়ার অর্থই হইল তুমি আল্লাহর তাকসিম, আল্লাহর বন্টনে তুমি সন্তুষ্ট না, আর আল্লাহর প্রতি নারাজ তো হওয়া যাবে না। ইমানদারদেরকে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহর প্রতি নারাজ হওয়া যাবে না। এজন্য প্রথম দাওয়াত, ওয়ালা তাতামান্নাউ, তোমরা আকাঙ্ক্ষা করো না, তোমরা কামনা করো না, মা ফাজ্জালাল্লাহু বিহি বাযাকুম আলা বায, আল্লাহ তোমাদের একে অন্যের উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তার বিপরীতটা চাইও না। একজনের ধন দিয়েছেন, তুমি এটা মনে করো না এটা আমার হইলে ভালো হইতো। তুমি বলো আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি আল্লাহর প্রতি রাজি, এটা বল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেরা, রাযিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। রাযিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমাদের প্রতি আল্লাহর যে তাকসীম, আল্লাহর যে বন্টন, আমি রাজি। উনি বলছেন আমি রাজি। লানা ইলমুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইলম দিছেন, আল্লাহর পরিচয় দিছেন। ওয়ালিল আদাই মালু, আমাদের দুশমনদেরকে টাকা পয়সা দিচ্ছেন, দুনিয়ার ক্ষমতা দিচ্ছেন, অসুবিধা নাই। তারা টাকা পাইছে, ক্ষমতা পাইছে, আর আমরা আল্লাহরে পাইছি। আমরা কাকে পাইছি? আল্লাহকে পাইছি, ঈমান পাইছি। এর চেয়ে বড় দামি আর কি আছে? ওর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু নাই কি? তার নামাজ নাই, ইবাদত নাই, যাকাত নাই, ঈমান নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। কি হবে এই বাড়িতে? এ বাড়ি তো থাকবে। আর আমার আপনার ঈমান, আমার আপনার আমল, এটা তো আমার আপনার সঙ্গী, এটা থাকবে না। এটা আমার আপনার সামনে সবসময় চলতেছে। অত বাজারে গেলেও বাড়ি রেখে যেতে হয়, ও হাটে গেলে বাড়ি রেখে যায়, ও গুলিস্তান গেলেও বাড়ি রেখে যায়। বাড়ি নিয়ে কেউ গুলিস্তান যেতে পারে? মিরপুরের বাড়ি নিয়ে গুলিস্তান এই পর্যন্ত কেউ গেছে? হ্যাঁ, তাজপুর থেকে কেউ বাড়ি নিয়ে ঢাকা আইতে পারছে? বাড়িতে এরকম জিনিস, এটা রেখা ফেলে আইতে হয়। এই পর্যন্ত কেউ বাড়ি নিয়ে তো শ্বশুর বাড়িও যেতে পারে নাই, বাড়ি রেখা শ্বশুর বাড়ি যাইতে হয়। কিন্তু ঈমান এটা সবসময় সাথে থাকে, এটা কেউ রেখে আসে না। আমরা মসজিদে যখন আসি, ঈমান নিয়ে আসি না? আমল সাথে থাকে না? এটা কোনো সিন্দুক নেই, কোনো ব্যাংক নাই, এটা সবসময় সাথে থাকে। বাড়িতে গেলেও এটা সাথে থাকে, মসজিদেও সাথে থাকে, বাজারেও সাথে থাকে, কবরেও সাথে থাকবে, হাসরেও সাথে থাকবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সাথে থেকে। বলতেছে এটা চাও না, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা, এটা তো জাউনের জিনিস না, এটা থাকুনের জিনিস। কোন পুরুষ মানুষ নারীর উপর তার ক্ষমতা, রাজত্ব, তার দাপট নিয়ে কবরে যাবে? কত লাশ হওয়ার সাথে সাথে এতদিনের তার স্ত্রীর উপর যে ক্ষমতা, তার শক্তি, সব কি শেষ হয়ে গেল। নারী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, হয়ে তো গেছে, এই নারী যখন কবরে যাবে এই ক্ষমতা নিয়ে যেতে পারবে? অত ক্ষমতা রাইখা, ক্ষমতার একদম প্যাকেট করে রাইখা এটা করে দিয়েও যেতে পারবে না। দেশের এখন যে অবস্থা, ক্ষমতা দিয়েও যেতে পারবে, ক্ষমতা রাইখা তার কবরে চলে যেতে হবে। সহজ হিসাব। আল্লাহ বলতেছেন এইটা নিয়ে তোমরা কি করো না। ये अफसोस की बात नहीं है, এটা কোন আফসোসের জিনিস না যে অমুকেই পাইলো, অমুকেই পাইলো, আমি হারাইলাম, এটা কোন আফসোসের বিষয় না। ওয়ালা তাতামান্নাও, তামান্না কইরো না, আশা কইরো না, আকাঙ্ক্ষা কইরো না। মা ফাদ্দালাল্লাহু বিহি বাযাকুম আলা বাযিন, আল্লাহ তোমাদের একটি অন্যের উপর যে মর্যাদা আর যে শ্রেষ্ঠত্ব, যে কর্তৃত্ব, যে ক্ষমতাটা দিয়েছেন, এটার আকাঙ্ক্ষা করো না। আসল বিষয়টা, মজার বিষয়টা শুনে রাখো। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহর কাছে পুরুষ সমান, আল্লাহর কাছে নারীর সমান। আল্লাহর আইন পুরুষের জন্য যেই আইন, আল্লাহর আইন নারীর জন্য একই আইন। আল্লাহর আইন স্বামীর জন্য যেই আইন, আল্লাহর আইন স্ত্রীর জন্য কিন্তু একই আইন। আল্লাহর আইন ধনী ব্যক্তির জন্য যেই আইন, আল্লাহর আইন গরিব ব্যক্তির জন্যও কিন্তু একই আইন। আল্লাহর আইন রাজার জন্য আল্লাহর যে আইন, প্রজার জন্য কিন্তু আল্লাহর একই আইন। আর সে আইন হলো যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে, যার আমল খারাপ হবে সে কিন্তু জান্নাতে পৌঁছতে পারবে না। এটা হলো আল্লাহর আইন। সেই পুরুষ তোমার আমল নিয়ে ভাবো, নারী নিজের আমল নিয়ে চিন্তা করো।
স্বামী তুমি তোমার আমল নিয়ে ভাবো, স্ত্রী তুমি তোমার আমল নিয়ে ভাবো, কারণ তোমার আমলের মাধ্যমেই তোমাকে কিন্তু সফলতা অর্জন করতে হবে। তুমি পরীক্ষার হলে সিট কোন জায়গায় পাইছো এটা নিয়ে কান্দো না যে আমার উপরে ফ্যান নাই, ফ্যান তো পাইলাম না, মসজিদে আইসা আরে দামি কার্পেট, নতুন কার্পেটে বসতে পারলাম না, এটা নিয়ে তো কান্নাকাটির কিছু নাই। নামাজটা সুন্দর করে পড়ো, তুমি কার্পেট পাও না পাক্কার মধ্যেও তোমার যদি নামাজ সুন্দর হয়, তোমার যদি ইবাদত সুন্দর হয়, কোন জায়গায় নামাজ আদায় করছো এটা তো দেখা হবে না, দেখা হবে নামাজটা কোন কোয়ালিটির হয়েছে, তোমার নামাজের কোয়ালিটি কি। নামাজ তুমি বাইতুল্লাহর সামনে পড়ছো, কিন্তু একদিকে নামাজ পড়ছো বাইতুল্লাহর সামনে সাজদা দিয়ে রইছো, আরেক দিক দিয়ে তুমি ছবি তুলতেছো, এইভাবে দাঁড়ায় রইছো বাইতুল্লাহর সামনে। কি ব্যাপার, এইভাবে দাঁড়ায় কি করতেছে? আর একটু তাকায় দেখি পিছন দিক দিয়ে একদম ছবি তুলতেছে। বাইতুল্লাহ হলো পিছনে, সামনের দিকে তাকায় থাকবে। একজনটা দেখতেছে এইভাবে উল্টা দিকে এরকম ভাবে তাকায় রয়েছে, আর এই লোক এরকম ভাবে মানে বাইতুল্লাহ চিনে না, ব্যাপার কি? পিছনে তাকায় দেখি এই লোক ছবি তুলতেছে আরেকজনে, ও পুষ দিয়ে দাঁড়ায় আছে। কোন জায়গায় কি করা হইতেছে এটা তো বিষয়। আল্লাহর কাছে তো মহাব্বতের দাম। দাম কিসের? মহাব্বতের দাম। আল্লাহ একজনকে বাইতুল্লাহ নিয়ে যান, ওখান থেকে খালি হাতে ফেরত, কিছু নিয়ে আসতে পারে। আরেক বাইতুল্লাহর আশিককে তার কোনো সহায় সম্বল নাই, ও বাইতুল্লাহর প্রেমে কান্দে, আল্লাহ তার চোখের পানি দেখে। একজনকে বাইতুল্লাহ নিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরায় কান্দান, আরেকজনকে বাইতুল্লাহ থেকে অনেক দূরে ও বসে বসে কান্দে। আল্লাহর সিস্টেম এটা, একজনের দূরের থেকে কান্দায় তার কান্দা দেখেন, কান্দার কোয়ালিটি দেখেন, একজনের কাছে নিয়ে দেখেন। কে প্রিয় এটা সিদ্ধান্ত কার কাছে? আল্লাহর। আল্লাহর কাছে এটা সিদ্ধান্ত। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, আল্লাহর কাছে সওয়াব কিন্তু সমান। সওয়াব কি? সওয়াবটা কি? সমান। পুরস্কার সমান, পুরস্কার কিন্তু সমান। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, আল্লাহ বলতেছেন পুরুষ যাদেরকে পুরুষ বানাইছি পরকালে তারা প্রতিদান পাবে। মিম্মা ইকতাসাবু, তাদের আমল অনুসারে তারা প্রতিদান পাবে। মুক্তির ভিত্তি এটা কিন্তু আমল, পুরুষ হওয়া বা নারী হওয়া নয়। পুরুষ হলে মুক্তি পাবে, নারী হবে মুক্তি পাবে। দেখো, মুক্তির সম্পর্ক পুরুষ হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক কিন্তু নারী হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক কিন্তু স্বামী হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক কিন্তু স্ত্রী হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক ইমাম হওয়ার সাথে না। এ কথা কোথাও নাই যে ইমাম সে জান্নাতে যাবে, এ কথা কোথাও নাই যে পীর হবে জান্নাতে যাবে। আছে? আছে কোথাও? আছে? এ কথা কোথাও নাই। পীরের ছেলে জান্নাতে যাবে কোথাও নাই। আছে? নবীর ছেলে জান্নাতে যাবে কোথাও নাই। নবীর চাচা জাহান্নামে যাবে। আছে? আছে না? নবীর চাচা জাহান্নামে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, নবীর চাচা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনের মাঝে বলছেন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনের মাঝে বলছেন কাফেরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে। আল্লাহ কোরআনের মাঝে বলছেন, আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন আমার জান্নাত আমার জাহান্নাম কিন্তু আমলের সাথে এটার সম্পর্ক। এটার সম্পর্ক এটা কোনো গোষ্ঠীর সাথে না। আমার জান্নাত এর জান্নাতের সম্পর্ক কিন্তু কোনো গোত্রের
সাথে না। আমার জান্নাত, এই জান্নাতের সম্পর্ক কিন্তু কোন ভূখণ্ডের সাথে না। আমার জান্নাতের সম্পর্ক কালো হওয়ার সাথে না। আমার জান্নাতের সম্পর্ক কিন্তু সাদা হওয়ার সাথে না। আমার জান্নাতের সম্পর্ক কিন্তু আরব হওয়ার সাথে না। আমার জান্নাতের সম্পর্ক হলো আমলের সাথে। কিসের সাথে? আমলের সাথে। এটা কোন জমানার সাথেও খাত না, বরং এর সম্পর্ক হলো আমলের সাথে। কিসের সাথে? আমলের সাথে। লিরিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। এই দুনিয়ার শ্রেষ্ঠত্ব কামনা করো না। পরীক্ষার হলে কে কোথায় সিট পাইলো সিটটা নিয়ে কান্নাকাটি করো না। তুমি তোমার আমল তৈরি করো। তুমি গরিব অবস্থায় আল্লাহর প্রতি রাজি হইয়া তোমার আমলকে তৈরি করো। তোমার আমল কিন্তু তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আমল কই পৌঁছায় দিবে? জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ বলতেছেন নারীরাও নাসিবুন, তারা আখিরাতের মাঝে প্রতিদান পাবে। মিম্মা ইকতাসাবনা, কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। কিন্তু নারী হওয়ার বিনিময়ে না, কারো স্ত্রী হওয়ার বিনিময়ে না। আমি পীর সাহেবের স্ত্রী, হ্যাঁ আমি নবীর স্ত্রী, এটা বলার কোন সুযোগ আছে? এটা বলার কোন সুযোগ আল্লাহ রাখেন। আল্লাহ বলতেছেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, তোমাদের যেটা কাজ আল্লাহর কাছে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। শ্রেষ্ঠত্ব লাভে আমলে যত্নবান হও আর আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও লিমা তুহিব্বু ওয়া তারদা, এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও, যাতে তুমি রাজি হও। লিমা তুহিব্বু ওয়া তারদা, তুমি যেই পথ ভালোবাসো, যেই কথা ভালোবাসো, যে কাজকে ভালোবাসো, আল্লাহ আমাকে সেইভাবে জীবনের প্রত্যেকটা কাজ করার তৌফিক দাও। করতেও হবে, আল্লাহর কাছে চাইতেও হবে। ওয়াসআলুল্লাহ, আল্লাহর কাছে এটা চাইও না আল্লাহ যদি আমার পুরুষ বানাইতা তাইলে আমি দামি হইতাম, নারী বানাই আল্লাহ আমার ঠকাইয়া দিছ। আল্লাহর কাছে এটা বইল না আল্লাহ গরিব বানাই আমার ঠকাইয়া দিছ। আমার আজকে ৫ তলা বাড়ি থাকলে আমি কত সুখে থাকতাম, আল্লাহ ৫ তলা বাড়িটা আমার দেও নাই, সনের ঘরে থাকতে হয়, আমার এরকম দুঃখ দেওয়ার লেগে তুমি আমার জন্ম দিলা, এরকম বইল না। এরকম ধরো আল্লাহকে বলো আল্লাহ ইমান দিচ্ছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম যেটা এটা আল্লাহর তরফ থেকে একটা নূর, আল্লাহর তরফ থেকে একটা নূর। আর অবাধ্যকে আল্লাহ আল্লাহর নূর, আল্লাহকে চিনার পরিচয় এই ইলম দেন না। আচ্ছা, এই পর্যন্ত একটা আলোচনা গেল। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, দেখো আল্লাহ তিনি সব বিষয়ের সম্পর্কে জানেন। যে তোমার ব্যাপারে যে ফয়সালাটা আল্লাহ নিয়েছেন, তোমার কল্যাণ নিয়ে নিচ্ছেন, তোমার জন্য আসলে আল্লাহর ফয়সালাটা এমনই হওয়া দরকার। এটাই তোমার জন্য সবচেয়ে ভালো পজিশন, যে পজিশনে তুমি আছো। আমি জীবনে যে পজিশনে আছি আমার জন্য এইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচন করা সবচেয়ে ভালো পজিশন। আমি আল্লাহর প্রতি রাজি, এটা হবে মুমিনের পরিচয়। দেখেন, আরবের একটা নিয়ম ছিল, অধিকারের আলোচনা আসতেছে, এখন আমরা অধিকারের ভিতরেই আছি। আরবের একটা নিয়ম ছিল যে তারা একে অন্যের সাথে যখন বন্ধুত্ব করত, তো বন্ধুত্বের একটা চুক্তি হয়ে যেত এবং বন্ধুত্বটাকে তারা পারিবারিক বন্ধনের মতো একটা শক্তিশালী বন্ধন তারা মনে করত। সেই বন্ধুরাও বন্ধুর বিরাট পাইত, যে আমার সাথে তার বন্ধুত্ব ছিল, তার সম্পদে আমিও হকদার।
তো ইসলাম আসার পর এ সমস্ত জাহিলি পদ্ধতিগুলোকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু এখন একটা চুক্তি, বন্ধুত্বের একটা চুক্তির মাধ্যমে যে কথাগুলো আগে হয়ে গেছে, তো ইসলাম এই সুযোগ দিচ্ছে যে তুমি যদি তোমার বন্ধুত্বের চুক্তি মোতাবেক কিছু দিতে চাও, জীবদ্দশায় দাও। এই সমস্ত বন্ধুত্বের চুক্তি যাদের সাথে হতো তাদেরকে বলা হতো মাওলাল মাওয়ালা। মাওলাল মাওয়ালা বলতেছে এই ধরনের চুক্তি যদি হয়, কোন ছেলের তুমি পালছো এতিম, এখন তুমি তাকে তোমার সম্পদের কিছু দিয়ে যেতে চাও, তো এটা তোমার মৃত্যুর পরে সে পাবে না, মৃত্যুর পরে তারাই পাবে যারা তোমার রক্তের সম্পর্কে, যারা পাওনাদার তারাই পাবে। এখন তুমি যদি তোমার আত্মীয় স্বজন বা তোমার পালক ছেলে পালক মেয়ে বা তোমার বন্ধু স্বজন এদের জন্য কোনো কিছু করে যেতে চাও, তোমার জীবদ্দশায় তোমার সম্পদ থেকে তুমি করে যেতে পারো। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, আল্লাহ বলতেছেন আমি তো নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকের জন্য ওয়ারিস। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতার রেখে যাওয়া সম্পদে এবং আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পদে আমি ওয়ারিস নির্ধারিত করে দিয়েছি। তারা পাবে, এটা আমি নির্ধারণ করে দিয়েছি, তারাই পাবে। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, এখন যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে, বন্ধুত্বের চুক্তি, ফাআতুহুম নাসীবাহুম, তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও, জীবদ্দশায় দিয়ে দাও। এই সুযোগ জীবদ্দশায় আপনার সম্পদ এটাকে যে কোনো কল্যাণকর খাতে খরচ করার একটা অধিকার সুযোগ আপনার আছে। জীবদ্দশায় তো আপনার হাত পা বাঁধা না। আপনি জীবদ্দশায় আপনার সম্পদ মসজিদে দিয়ে যেতে পারেন, মাদ্রাসায় দিয়ে যেতে পারেন, এতিমখানায় দিয়ে যেতে পারেন, আপনার ভাইকে দিয়ে যেতে পারেন, আপনার বোনকে দিয়ে যেতে পারেন, আপনার আত্মীয় স্বজন মামাকে দিয়ে যেতে পারেন, খালাকে দিয়ে যেতে পারেন, যাকে খুশি তাকে আপনি দিতে পারেন। আপনি দিয়ে যান, কিন্তু মৃত্যুর পর আপনার সম্পদ তারাই পাবে আল্লাহ তাআলা যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, বলতেছে নিশ্চয়ই আল্লাহ তিনি সবকিছুর উপর সাক্ষী। তোমাকে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে এটা মনে রাখতে হবে আল্লাহ দেখছেন। তাই অন্যায় কোন সিদ্ধান্ত, কাউকে ঠকাবার জন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। যে সিদ্ধান্তই তুমি গ্রহণ করো ইনসাফ ভিত্তিক ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের আরো কিছু যে আলোচনাটা চলতেছে, এই আলোচনাটা আছে, আর আলোচনাটা এখানে শেষ না। একটা জবাব দেওয়া হলো, এই যে একটা প্রশ্ন যে আল্লাহ যদি আমাকে দিতেন, আমি যদি পুরুষ হতাম, তাহলে আজকে আমি এমন নির্যাতনের শিকার হতাম না, পুরুষদের কর্তৃত্বে আমাকে থাকতে হতো না। এর প্রথম উত্তর যেটা দেওয়া হলো এটা কি করেছেন? আল্লাহ। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার বিপরীতে চেয়েও না, বরং যে অবস্থায় আছো সে অবস্থায় থেকে নিজ আখিরাতকে তৈরি করার চেষ্টা করো, আমলকে সুন্দর করো। দেখো, মুক্তির সম্পর্ক পুরুষ হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক নারী হওয়ার সাথে না, মুক্তির সম্পর্ক তো আমলের সাথে। এরপর মূল উত্তরটা দেওয়া হয়েছে, পুরুষ কেন কর্তা? আল্লাহ কেন পুরুষের হাতে ক্ষমতা দিলেন? কেন এই ক্ষমতাটা নারীর হাতে দিলেন না? আল্লাহ তার জবাব এই সামনের দুইটা আয়াত, এই আয়াতের মাঝে তার জবাবটাকে পেশ করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলতেছেন পুরুষরা তারা নারীর পরিচালনার দায়িত্বশীল, নারীর তত্ত্বাবধানের দায়িত্বশীল, তারা নারীর উপর কর্তা। পুরুষ নারীর উপর কি কর্তা না, নারী পুরুষের উপর কর্তা না, বরং পুরুষ নারীর উপর কর্তা। নারী কর্তা না পুরুষ কর্তা? কর্তাকে পুরুষ। পরিবারের মাঝে কর্তাকে পুরুষ। পুরুষ যদি স্বামী হয় স্বামী কর্তা, পুরুষ যদি বাবা হয় বাবা কর্তা, পুরুষ যদি ছেলে হয় ছেলে কর্তা, পুরুষ যদি ভাই হয় ভাই কর্তা। পরিবারের মূল কর্তাকে পুরুষ।
নারী কোনো অবস্থাতেই তাকে পরিবারের মূল জিম্মাদার আল্লাহ করেন নাই, আল্লাহ করেন নাই। এর কারণ কি? প্রথম কারণ বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, এজন্য যে তাদের একে অন্যের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন। উত্তর জানতে চাও কেন পুরুষ কর্তা? আল্লাহ পুরুষকে কর্তা বানিয়েছেন, এজন্য পুরুষ কর্তা। উত্তর বুঝে আসলো? কে বানাইছেন? বানাইছেন কে? তখন তো এর উপর আর উত্তর নাই। আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজেই উত্তর দিতেছেন যে এজন্য পুরুষ কর্তা, যে একে অন্যের উপর কর্তা কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। দ্বিতীয় উত্তর অবিমা আনতাকু মিন আমওয়ালিহিম, পুরুষ কর্তা এজন্য পুরুষ কর্তা কারণ পুরুষে তার সম্পদ থেকে নারীর মহারানা এবং নারীর খুরপুশকে সে ব্যয় করে। পুরুষ টাকা দিয়ে সংসার চালায়, সংসার পরিচালনার, নারীর হেফাজতের সমস্ত জিম্মাদারি, নারীর খুরপুশের সমস্ত জিম্মাদারি এটা কাকে দেওয়া হয়েছে? জিম্মাদারি পুরুষকে দেওয়া হয়েছে। এজন্য কর্তাও কাকে বানানো হয়েছে? নারীর উপরে জিম্মাদারি দেওয়া হয় নাই যে তুমি তোমার স্বামীকে চালাবা। স্বামীর খুরপুশ কোন নারীকে দেওয়া হয় নাই যে স্বামীর খুরপুশ স্ত্রী চালাবে। দেওয়া হয়েছে স্বামীর যত চাহিদা আছে স্ত্রী পূরণ করবে, এটা দেওয়া হয়েছে। স্ত্রীর যত টাকা থাকুক, যত সম্পদ থাকুক, তার সম্পদ দ্বারা স্বামীকে, স্বামীর সংসারকে সহযোগিতা করা তার উপর ফরজ তো করা হয়। মায়ের কাছে যত টাকা থাকুক, ছেলের জিম্মাদার বাবা, বাবা না থাকলে চাচা, ভাই, চাচা তো ভাই, এরা তার জিম্মাদার। বিধবা নারীর উপরে এতিম সন্তানের জিম্মাদারি ইসলাম দেয় নাই। কোন ব্যক্তি যদি মারা যায় তার এতিম সন্তানের লালন পালনের জিম্মাদারি চাচার উপর, দাদার উপর। কার উপর? দাদার উপর, চাচার উপর ইসলামী জিম্মাদারি দিচ্ছে। এটা তো কোনো নারীকে, কোনো মাকে জিম্মাদারি দেওয়া হয় নাই। ইসলাম বলতেছে যে পুরুষ তাকে নারীর উপর এজন্য কর্তা করা হয়েছে যে সে তার সম্পদ দ্বারা নারীর মহারানা, নারীর খুরপুশ এই সমস্ত কিছুকে সে কি করে? ইন্তজাম। স্বাভাবিকভাবেই যে ব্যয় করে তার মর্যাদা বেশি হবে যার উপর ব্যয় করে তার চেয়ে, ঠিক না? যে টাকা দিচ্ছে, যে দিচ্ছে আরেকজন নিচ্ছে, মর্যাদাটা কার বেশি? আল্লাহ যারা দেওয়ার জিম্মাদার বানাইছেন, তুমি দাও, তাহলে সে দিচ্ছে, তার ক্ষমতাটা একটু বেশি থাকবে না? একজন খাচ্ছে আর একজন খাওয়াচ্ছে, মর্যাদা কার বেশি? হ্যাঁ, আমাদের সব সমাজে তো আবার যে খায় তার মর্যাদা বেশি। যে খায়, খাওয়ার পরে সে দোয়া করে। ইবাদত করলো যে খাওয়াইলো, ঠিক না? খাওয়াটা ইবাদত না খাওয়ানোটা ইবাদত? খাওয়াটা ইবাদত না? খাওয়ার পরে তো দোয়া করতেই হবে, কিন্তু খাওয়াটা কি ইবাদত? খাওয়ানোটা ইবাদত। যতবার বলা হয়েছে বলছে খাওয়ায়, আল্লাহ বলছেন যে খাওয়ায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খানা দেয় না, এটা অপরাধ। খানা দেওয়াটা কি? এটা নাকি খাওয়া দেওয়াটা নাকি? এটা সওয়াবের কাজ। সেই যে খাওয়াচ্ছে সে সওয়াব কামাই করতেছে, আর আমরা মনে করি যে আমি খাচ্ছি, আমি সওয়াব কামাই করছি। হ্যাঁ, আচ্ছা দেখেন এই মর্যাদা কার বেশি? যে দিচ্ছে, যে দিচ্ছে। দিচ্ছে কে? স্বামী। স্ত্রী কি করতেছে? নিচ্ছে। ইসলাম তারা নেওয়ার জন্যই, আল্লাহ তাদেরকে সৃষ্টি করতেন নেওয়ার জন্য, ওদেরকে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। নারী জাতিকে আল্লাহ দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, ওদেরকে সৃষ্টি করতেন নেওয়ার জন্য।
যে নারী তুমি তোমার স্বামীর কাছ থেকেও পাইবা, স্বামীরে বলো আমার পাওনা দাও, আবার ভাইয়ের কাছে চাইবা, ভাইও তোমার পাওনা দিবে, আবার বাবার কাছেও চাইবা, বাবা আবার পাওনা দেন, সবার কাছ থেকে সালামি নিবা, আবার ছেলের কাছেও কইবা যে মারে দেও। মা হইলেও সে ছেলের কাছ থেকে নিবে, স্ত্রী হইলে স্বামীর কাছ থেকে নিবে, মেয়ে হইলে বাবার কাছ থেকে নিবে। ওর কাজ শুধু কি নেওয়া, এটাই তার জিম্মাদারি। আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন নেওয়ার জন্য, কোথাও তাদেরকে দেওয়ার জিম্মাদারি দেন। আল্লাহ বলতেছেন কাজেই সৎ কর্মশীলা নারী হলো তারা, কানিতাত যারা অনুগত। সেই সৎ কর্মশীল নারী হলো সে, শুকর গুজার নারী হলো সে যে কি করে অনুগত থাকে। আর যে নারী অনুগত থাকে না, অবাধ্য হয়, ওর নিমক হারাম নারী। স্বামীর কাছ থেকে খাচ্ছে, নিচ্ছে, খুরপুস নিচ্ছে, বাড়ি ঘর নিচ্ছে, তারপর স্বামীর কথা শুনে না। বিকাল বেলা কে 5 টাকার বাদাম কিনা দিছে, এখন হলো ওর পিছনে দৌড়াইতেছে। স্বামী তার পিছনে মাথার ঘাম পায়ে ফেলায় মেহনত করতেছে, স্বামীর দাম নাই, ওই 5 টাকার বাদামের দাম, ঘুরতেছে আরেক জায়গায়। স্বামীর ইবাদত, স্ত্রীর ইবাদত হলো স্বামীর কি অনুগত থাকা, এটি স্ত্রীর ইবাদত। আল্লাহ বলতেছেন সৎ কর্মশীলা নারী হলো তারা, কানিতাত যারা অনুগত, যারা কি অনুগত, এরা হলো সৎকর্মশীল। কোন নারী সৎকর্মশীল? যে নারী স্বামীর যত বেশি অনুগত। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আর যে নারী স্বামীর অবর্তমানে সে তার সতীত্বের হেফাজতকারী, বিমা হাফিজাল্লাহ, যে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। স্বামীর অবর্তমানে স্ত্রীর জিম্মাদারি এখন স্বামীর সামনে একটা জিম্মাদারি, স্বামীর সামনে অবাধ্যতা করা যাবে না, স্বামীর অনুগত থাকতে হবে। আবার আল্লাহর আনুগত্য বাদ দিয়া না। স্বামী কইছে নামাজ পড়ো না, বুরকা খুলো, ফটকা হয়ে ঘুরো, তাহলে স্বামীর আনুগত্য করা এই জায়গায় আল্লাহর আনুগত্যের বাইরে স্বামীকে মানা যাবে? হ্যাঁ, সবার আগে তো কার হোক? আল্লাহর হোক। আচ্ছা, আর স্বামীর অবর্তমানে সে তার সতীত্বের হেফাজতকারী, তার পবিত্রতার হেফাজতকারী সে। আর আল্লাহ বলতেছেন ওয়াল্লাতি তাখাফু না নুশুজাহুন্না, আর যে সমস্ত নারী অবাধ্য, অনুগত না, যে নারী তোমরা ভয় করো তাদের অবাধ্যতার, ফাইজুহুন্না, তোমরা মৌখিক ভাবে তাদেরকে উপদেশ দাও, তাদেরকে সংশোধন করার চেষ্টা করো, এটা হলো জিম্মাদারি। মৌখিক ভাবে হচ্ছে না, বুঝাইলে বুঝে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তোমরা তাদের শয্যাকে পৃথক করে দাও, বিছানা আলাদা করে দাও। কথা শোনো না তো বিছানা আলাদা করো, এটা দ্বিতীয় স্টেপ। নারীর সংশোধনের প্রথম স্বামীর জিম্মাদারি তাকে উপদেশ দেওয়া। উপদেশে কাজ হচ্ছে না, তাহলে কি করতে হবে? বিছানা পৃথক করে দাও। এরপরেও হচ্ছে না, ওয়াজরিবুহুন্না, তোমরা তাদেরকে শাস্তি দাও, প্রহার করো। স্বামী কি অধিকার ইসলাম দিচ্ছে? চরম অবাধ্যতা স্ত্রীকে সে কি করতে পারবে? শাস্তি দিতে পারবে। ওয়াজরিবুহুন্না মানে মারা, পিটা দেওয়া, সহজ কথা। শাসন, স্ত্রীকে তোমরা শাসন করো। ফাইন আতাআনাকুম, যদি তারা তোমাদের আনুগত্য করে, মৌখিক উপদেশের পরেই দেখলা যে সে কথা মানতেছে, শয্যা পৃথক করে দিছ, সে সংশোধন হয়ে গেছে। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আল্লাহর আইন অত্যন্ত করা। দেখো, তোমরা জুলুমের কোন পথ তালাশ করো না, সাবধান। তোমাকে কিন্তু দায়িত্বশীল করা হয়েছে, তোমাকে জালেম বানানো হয় নাই। ইসলাম তোমাকে কর্তৃত্ব দিছে, জুলুম করা যাবে না। কিন্তু ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা,
তুমি যদি জুলুম করো, ক্ষমতার অপব্যবহার করো, তোমার উপরও কিন্তু ক্ষমতাবান আল্লাহ আছেন। আল্লাহ বলে দিতেছে ইন্নাল্লাহ কানা আলিয়ান, সাবধান, আল্লাহ কিন্তু অতি মহান, কাবীরান, সীমাহীন মর্যাদার অধিকারী সত্তা। যদি কোনো অপরাধ হয় আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিবেন। এই সাবধান। ক্ষমতা আছে কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আচ্ছা, বিবাদ যদি এমন হয় যে পরস্পরে মিটমাট করা সম্ভব না, স্বামী স্ত্রীর মাঝে এরকম বিবাদ যে এরা দুইজনের কথা বলে দুইজন মিটমাট করতে পারবেন, আল্লাহ বলতেছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তাদের উভয়ের বিবাদ তোমরা ভয় করো, উভয়ের মাঝে কঠিন বিবাদ, তোমরা ভয় করতেছো, মিল হবে না, ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নির্ধারণ করো। সালিশ নির্ধারণ করো। এই ইউরিদা ইসলাহান, যদি তারা উভয়ে শান্তিপূর্ণ সমাধান চায়, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদের উভয়ের মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিবেন। কিন্তু তাদের তো কি করতে হবে? চাইতে হবে। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তিনি সবকিছু জানেন এবং সবকিছুরই তিনি কিন্তু খবর রাখেন। এটা হলো ইসলামের দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। স্বামী স্ত্রী এদের সম্পর্কেও ঠিক যেমন সীমাহীন ভালোবাসারও হইতে পারে, কখনো কখনো তিক্ততারও হইতে পারে, তিক্ত সম্পর্ক তৈরি হতে পারে। তো তিক্ত সম্পর্কটা নিজেদের মিটমাট করে নেওয়া এটা তাদের জিম্মাদারি, এবং সেক্ষেত্রে প্রধান ভূমিকাটা স্বামী থাকতে হবে। যখন নিজেদের তিক্ততার মিটমাট পরস্পরে হচ্ছে না, তখন সমাধান হলো উভয় পক্ষের মুরব্বীদের মধ্য থেকে সালিশ নির্ধারণ করে তাদের মাধ্যমে একটা বিচারের মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে মিটমাটের সিদ্ধান্ত নিতে হবে। যদি মিটমাট চাও, আবারও সম্প্রীতির সম্পর্ক আল্লাহ তৈরি করে, কারণ মহব্বতের সম্পর্ক এটা এখন আছে, এখন নাই, তো এখনই আবার তৈরি হতে পারে, এটা জটিল বিষয় না। কিন্তু মনের ইচ্ছাটা হলো কি বড় বিষয়। কোনোভাবেই যখন সম্ভব না, তখন ইসলাম এই সুযোগ রেখেছে যে দাম্পত্য সম্পর্কটা এটাকে শেষ করে দেয়া তালাকের মাধ্যমে। এবং সেক্ষেত্রে ইসলামে দাম্পত্য সম্পর্ক তালাকের মাধ্যমে শেষ করার যে পদ্ধতি আছে, সে আলোচনা আমরা সূরা বাকারার মাঝে পাইছি যে স্বামী তার স্ত্রীকে একটা তালাক দিবে। এই তালাক দেওয়ার পরও স্ত্রী একটা দীর্ঘ সময় পর্যন্ত, মানে তার ইদ্দত পর্যন্ত, 3টা মাসিক অতিবাহিত হওয়া পর্যন্ত সেই স্বামীর ঘর থেকে খুরপুশ, স্বামীর কাছ থেকে সে তার শুকনা তার ঘর পাবে, স্বামীর বাড়িতেই সে থাকবে, তাকে তার অধিকার দিতে হবে। এর মাঝখানে স্বামী ইচ্ছা করলে তাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণও করে নিতে পারে। 3 মাসের মাঝে যদি 3 মাস তো না, এই পবিত্রতার বা তার এই মাসিকের 3 মেয়াদ শেষ হওয়া পর্যন্ত স্বামী তাকে ফিরিয়ে আনতে পারে। এর মাঝখানেও যদি ফিরিয়ে আনা না হয়, তাহলে স্বামী এবং স্ত্রীর মাঝে তালাকটা পতিত হয়ে যাবে। তখন স্ত্রী অন্য কোথাও বিবাহ বসতে পারে, স্বামী অন্য কোথাও বিবাহ বসতে পারে। তারপরও তাদের মাঝে আবারও বিয়ে হওয়ার সুযোগ আছে ইসলাম, দ্বিতীয়বার আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ আছে। এরপরও যদি আবার সম্প্রীতির সম্পর্ক তৈরি না হয়, আবারও তালাকের সুযোগ আছে, এবং এই দ্বিতীয় তালাকের পর আবারও মিলনের সুযোগ আছে। কিন্তু যখন তৃতীয়বার স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ইসলাম সেক্ষেত্রে কঠোরতা আরোপ করে যে এত তিক্ত সম্পর্ক, এটাকে বারবার জোড়া লাগতে দেওয়া যায় না, কারণ এই সম্পর্ক এটা তিক্তই, এটার মাঝে সম্প্রীতি তৈরি হবে না। ইসলাম সেক্ষেত্রে পথকে রুদ্ধ করে দেয়।
যে এদের মাঝে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। ইসলামের পূর্ণ দাম্পত্য জীবনের যে স্বামী স্ত্রীর অধিকার সংক্রান্ত যে সমস্ত বিধিবিধানগুলো আছে আমাদের সমাজের মাঝে ব্যাপক চর্চা দরকার। আমাদের নিজেদেরকে